أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। والمرسلات عرفا শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ু, فالعاصفات عصفا আর প্রলয়ঙ্কারী ঝটিকার। والناشرات نشرا শপথ সঞ্চালনকারী বায়ুর, فالفارقات فرقا আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর। فالملقيات ذكرا এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ, عذرا أو نذرا ওজর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য। إنما توعدون لواقع নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিসম্ভাবী। فإذا النجوم طمست যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত হইবে, وإذا السماء فرجت যখন আকাশ বিদীর্ণ হইবে, وإذا الجبال نسفت এবং যখন পর্বতমালা উন্মূলিত ও বিক্ষিপ্ত হইবে, وإذا الرسل أقتت এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে। لأي يوم أجلت এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য? ليوم الفصل বিচার দিবসের জন্য। وما أدراك ما يوم الفصل বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো? ويل يومئذ للمكذبين সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ألم نهلك الأولين আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? ثم نتبعهم الآخرين অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব। كذلك نفعل بالمجرمين অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ألم نخلقكم من ماء مهين আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই? فجعلناه في قرار مكين অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে, إلى قدر معلوم এক নির্দিষ্ট কাল পর্যন্ত। فقدرنا فنعم القادرون অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ألم نجعل الأرض كفاتا আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে, أحياء وأمواتا জীবিত ও মৃতের জন্য? وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা, এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। انطلقوا إلى ما كنتم به تكذبون তোমরা যাহাকে অস্বীকার করিতে, চলো তাহারই দিকে। انطلقوا إلى ظل ذي 3 شعب চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, لا ظليل ولا يغني من اللهب যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে। إنها ترمي بشرر كالقصر ইয়া উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। كأنه جمالة صفر উহা পীতবর্ণ উষ্ট্র শ্রেণী সদৃশ। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। هذا يوم لا ينطقون ইয়া এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না, ولا يؤذن لهم فيعتذرون এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। هذا يوم الفصل جمعناكم والأولين ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। فإن كان لكم كيد فكيدون তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। إن المتقين في ظلال وعيون অবশ্যই মুত্তাকিরা থাকিবে ছায়ায় ও প্রশ্রবণ বহুল স্থানে। وفواكه مما يشتهون তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো। إنا كذلك نجزي المحسنين এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। كلوا وتمتعوا قليلا إنكم مجرمون তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। وإذا قيل لهم اركعوا لا يركعون যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। فبأي حديث بعده يؤمنون সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে?